আজ আমি গিয়েছিলাম আমার এক কাছের বান্ধবীর ভাইয়ের বিয়েতে। বিয়ের আয়োজনটা ছিল খুব জমজমাট। আর প্রথমবারের মতো নিজের মতো করে বাসর ঘর সাজালাম। সবকিছু শেষে রেলওয়ে স্টেশনে চলে গেলাম ছবি তোলার জন্য। আজ আমি গিয়েছিলাম বান্ধবীর ভাইয়ের বিয়েতে। এসেই দেখলাম গাড়ি সাজাচ্ছে, আর বাসায় এসে দেখলাম বাইক সাজানো কমপ্লিট। বান্ধবী বাসায় ছিল না, পার্লারে ছিল। এর জন্য আমরা চলে গিয়েছিলাম স্টেজে ছবি তোলার জন্য, কারণ তার আসতে একটু লেট হবে পার্লার থেকে। আর আমরা ছবি তুললাম, ভিডিও করলাম, মজা হাসি ঠাট্টা সব মিলিয়ে দিনটা খুবই সুন্দরভাবেই শুরু হয়েছিল। আর বাসায় এসে গোলাপ ফুল দেখে গোলাপ ফুল দিয়ে অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম। গোলাপ ফুলগুলা গদখালি থেকে এনেছিল বাসর ঘর সাজানোর জন্য, একটু শুকিয়ে গিয়েছিল। আর অন্যদিকে আমার এক বান্ধবী বউয়ের মতো করে সেজে এসেছিল পার্লার থেকে, তাই আমি তাকে ছবি আর ভিডিও তুলে দিলাম। তাকে পুরো বউ বউ লাগছিল, সবাই ভাবছিল যে সে বউ। এটা নিয়ে অনেক হাসি ঠাট্টা মজা ছবি তোলা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম কনের বাড়ি যাওয়ার জন্য। বাহিরে বের হয়ে দেখলাম ভাইয়ের ফ্রেন্ডরা সবাই রেডি হচ্ছিল ছবি তোলার জন্য। ভাই আর ভাইয়ের ফ্রেন্ডরা মিলে সবাই গ্রুপ ফটো নিতে ব্যস্ত ছিল, আর আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম গাড়িতে ওঠার জন্য। আর আমি পরেছিলাম লাল শাড়ি আর তার সাথে সাদা ব্যাগে লাল গোলাপ। সত্যি সবকিছু অনেক সুন্দরভাবে মানিয়ে যাচ্ছিল। গাড়িতে ওঠার পর আমি অনুভব করছিলাম যে এই মুহূর্ত যেন সত্যি অসাধারণ। লাল শাড়ির সাথে লাল গোলাপের রঙের একটি মিষ্টি কম্বিনেশন ছিল, যা পুরো পরিবেশের সাথে একবারে ফিট ছিল। তখন লাল গোলাপটি আমার হাতে ছিল, আর আমি মনে মনে ভাবছিলাম আজকের এই বিশেষ দিনটা সত্যি অনেক স্মরণীয় হয়ে যাবে। গাড়িতে সবাই মজা করছিল। তারপরেই আমরা আমাদের স্থানে চলে আসলাম। আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম, আর সামনে দেখলাম যে কনেপক্ষরা অপেক্ষা করছে বরযাত্রীদের জন্য। তো বরকে বরণ করে নিল ফুলের মালা দিয়ে। সবকিছু শেষ হলে আমরা ভিতরে গেলাম বউকে দেখতে। বউ মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছিল। বউকে দেখে আমার মনে হলো বিয়ের আসল সৌন্দর্য তো এই জায়গায়, যখন দুটি মানুষ একসাথে হয়, তাদের ভালোবাসা আর আনন্দ যেন সবকিছুকে ছাড়িয়ে যায়। কিছু ছবি তুলে আমরা খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত হলাম। প্রথমেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে শরবত দেওয়া হলো। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরেই আমাদের খাবার চলে আসলো, আর খাবার পেয়ে তো খুবই হ্যাপি। আমাদের এমনিতেই খুবই লেট হয়ে গিয়েছিল আসতে আসতে। আর তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম কনে আর বর ছবি তুলছিল সেখানে। তো আমাদের আবার যে বাসর ঘর সাজাতে হবে, এর জন্য আমরা আর ছবি তোলার সুযোগ পাইনি। আমরা ফটাফট করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা যখন ভ্যানে যাচ্ছিলাম, আমার বান্ধবী একজন বউয়ের মতো করে সাজছিল। সবাই ভাবছিল যে সে বউ, সবাই দেখছিলাম তার দিক তাকায় আছে। আমি খুবই মজা পেয়েছিলাম তখন। বাসায় এসেই আমাদের কাজ শুরু করে দিয়েছিলাম। প্রথমে রজনীগন্ধা ফুলগুলা আলাদা করে ফেলছিলাম ডাল থেকে। ফুলগুলা সব আলাদা করার পরে এতগুলা ফুল হয়েছে, তারপরেও ফুল কম হয়ে যাবে। আজকের এই বিশেষ দিনটাকে আরো আনন্দদায়ক করে তুলতে আমরা বাসর ঘর সাজানোর কাজ শুরু করেছি। 4 জন মিলেই এই কাজটি খুব সুন্দরভাবে পরিকল্পনা করছি। প্রথমেই আমরা ফুল দিয়ে খাটটি সাজাবো, যাতে সেটি আরো আকর্ষণীয় লাগে। খাটের চারপাশে রজনীগন্ধা আর গোলাপ ফুলের মিশ্রণ থাকবে, এবং কিছু ফুলের মধ্যে হালকা গন্ধ থাকবে, যা বাসর ঘরকে একদম মনোরম করে তুলবে। দীর্ঘ কয়েক ঘন্টা পরিশ্রমের পর আমরা পেলাম অবশেষে ফাইনাল লুকটা। আর এরপরেই আমরা বের হয়ে গেলাম আমাদের কাজ শেষ করেই। আমি নতুন রাস্তায় চলে আসছি। এখন আমি যাব রেলওয়ে স্টেশন। তো আমি কিছু ফুল নিয়ে এসেছিলাম বাসর ঘর সাজানোর পরে, কারণ আমার ফুল খুবই ভালো লাগে। বিয়ের অনুষ্ঠান শেষ করে আজকে একটু এক্সট্রা কিছু করার মুডে ছিলাম, তাই আমরা রেলওয়ে স্টেশনে চলে গেলাম ঘুরতে। প্রথমবারের মতো শাড়ি পরে রেলওয়ে স্টেশনে গিয়ে দারুণ লাগছিল। রেলওয়ে স্টেশনের ব্যস্ততা, ট্রেনের গতি আর চারপাশে নানা ধরনের মানুষ, সবকিছু মিলে যেন জীবনকে আরো রঙিন করে তুললো। এত সবকিছু দেখে মনটা যেন ভরে গেল। ছবি তুললাম অনেক, কারণ এসব মুহূর্তের স্মৃতি যে চিরকাল মনে রাখতে হবে। কখনো ভাবিনি যে রেলওয়ে স্টেশনে এসে এমন অনুভূতি হতে পারে। এই জায়গা আমার কাছে যেন জীবনের চলমান গতি আর স্মৃতি ধরে রাখার এক অমূল্য স্থান হয়ে উঠলো। আজকের দিনটা শুধু বিয়ের অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না, বরং আমার জন্য একটি নতুন অভিজ্ঞতার শুরু ছিল, যা অনেকদিন ধরে মনে থাকবে। আর সবচেয়ে বড় কথা, আমি প্রথমবারের মতো ৩য় তলায় উঠে গেলাম। এত বড় জায়গা থেকে নিচের দিকে তাকানো, সেই দৃশ্যটা সত্যি অবর্ণনীয় ছিল। এমন অভিজ্ঞতা আগে হয়নি। আর আজকের দিনটা সত্যি আমার জীবনের একটা বিশেষ দিন হয়ে থাকবে।